দেখতেই তো পারলেন এখন আমার পাশ দিয়ে একটি ছোট ছেলে কিভাবে একটি ট্রাক্টর চালালো। এই বয়সে সে এই এক বিশাল বড় একটি ট্রাক্টর চালালো। আসলে অসম্ভব। এই প্রশিক্ষণ ছাড়া কিছু করা যায় না। তো এখানে এখন দেখতে পাচ্ছেন ২ পাশে করলা গাছ। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি। আল্লাহর মাটিতে অনেক, অনেক কিছু দিয়ে রেখেছেন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আসলে শহরে থাকি তো তাই এগুলো দেখা হয় না। তো এখন মাশাআল্লাহ গ্রামে এসে খুবই ভালো লাগতেছে এখন আমার। আপনারাও ছুটি বা কোনো কিছু সরকারি বা বেসরকারি চাকরি প্রতিষ্ঠানে চাকরি করেন, মাঝে মাঝে ওখান থেকে ছুটি নিয়ে আসে এই গ্রামগঞ্জে এসে চর বা কৃষির এগুলো আপনারা পর্যবেক্ষণ করে দেখতে পারেন। কি মাশাআল্লাহ, এগুলো মনে করেন আপনারা দেখলে আপনাদের মন মানসিকতা অনেকটাই ভালো লাগবে। এগুলো যতই দেখি আরো দেখতে মন চায়। এগুলো মূলত কি গাছ আপনারা বলতে পারবেন কিনা জানি না। এগুলো হলো করলা। এই দেখেন ছোট ছোট করলা ধরেছে, দেখাই আপনাদেরকে। মানে এ হলো করলা, আরো বড় হবে, এই বড় হইতেছে, দেখতে পাচ্ছেন এই যে করলা। মাশাআল্লাহ, আল্লাহর রহমত, আল্লাহর সৌন্দর্য। এই হলো টমেটো। আগে আমরা ছোটবেলা দেখতাম কি এই জালগুলো দেখা যেত না। এখন এই জাল দিয়ে পুরো ক্ষেতটাই বেড়া দেওয়া আছে। এখন দেখা যাচ্ছে এই জালগুলো, মানে এগুলো প্রোটেক্ট করার জন্য, যাতে এই টমেটোগুলো পাখি না খেতে পারে, মানুষে হাত দিতে না পারে, এই জন্য আর কি এগুলো দেওয়া। এই পুরোটা হলো মরিচ বাগান। মাশাআল্লাহ, পুরোটাই মরিচ বাগান এটা। এই দেখেন মাশাআল্লাহ, কি সুন্দর সুন্দর করল্লা, দেশি করল্লা। এগুলো আমরা শহরে যেগুলো খাই ওটি তো হাইব্রিড। এগুলো মনে করেন দেশি প্রজাতির। এগুলো খেলে অনেক সুস্বাদু, খেতে অনেক মনে করেন মজা। আসলে গ্রামগঞ্জের কৃষি আর মানুষগুলো দেখে আসলেও মনটা ভরে যায়। তারা এত পরিশ্রম করে, এত সুন্দর